বিভিন্ন জেলায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। জেলায় জেলায় চলছে শিশুদের হামের টিকাদান কর্মসূচি। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমাদেরকে জানাবেন আজকে তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে এবং আমরা রাজশাহীতে জানি যে প্রাদুর্ভাবটা অনেক বেশি ছিল, মৃত্যুর হারও অনেক বেশি ছিল। তো সার্বিক পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। হামের প্রাদুর্ভাব শুধু রাজশাহী জেলা নয়, রাজশাহী পুরো বিভাগ জুড়েই আমরা দেখেছি। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে রাজশাহী বিভাগের মধ্যে পাবনা, এরপরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং পর্যায়ক্রমে রাজশাহী জেলা এর অন্তর্গত রয়েছে। এবং রাজশাহীর যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এটি উত্তরবঙ্গের সর্বোচ্চ সেবাদান কেন্দ্র হওয়ায় এবং এখানে আইসিইউ সেবা পাওয়ার সাপেক্ষে এইখানে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এবং রাজশাহী বিভাগে যে অন্যান্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে সেখানের তুলনায় এখানে সবচেয়ে বেশি। এবং এই পর্যন্ত 411 জন হামের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন এবং সেই সাথে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এই পর্যন্ত 42 জন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 138 জন। এবং হামের প্রাদুর্ভাব এটি খুব দ্রুত ছড়িয়ে যায়, স্পর্শকাতর, এবং এই কারণে এটি নিয়ে কিন্তু বাড়তি সতর্কতা আমরা দেখেছি। এবং এর মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নয়, আশেপাশে যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে রোগী ক্রমান্বয়ে বাড়ছে এবং হামের প্রাদুর্ভাব যে বাড়ছে এটি বলার অপেক্ষা রাখে না। সেই সাথে টিকাদান কর্মসূচি চালু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার মধ্যে যদি বলা হয়ে থাকে, রাজশাহী গোদাগাড়ি উপজেলায় এটি কার্যক্রম এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে যে এই কার্যক্রম চলমান রয়েছে, যে পূর্বে নেই এর কার্যক্রম আগে কিছুটা শিথিলতা দেখেছিলাম আমরা, কিন্তু এর পরবর্তীতে আমরা 2 তারিখের পর থেকে দেখেছি যে রাজশাহীতে, অর্থাৎ 2 এপ্রিলের পর থেকে আমরা দেখেছি রাজশাহীতে যে টিকাদানের কর্মসূচি সেটির গতি পেয়েছে এবং টিকা নিচ্ছে। কিন্তু এখানে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য দেখেছি যে এখানে শুধু টিকা পেয়েছে, এই টিকা পায়নি এ ধরনের শিশু আক্রান্ত হয়েছে এমনটি নয়, টিকা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু শিশুদেরকে আমরা দেখেছি যে তারা সেখানে আক্রান্ত হয়েছেন। এবং এখানে আক্রান্ত রোগীর যে বয়স সেটি ছিল 6 থেকে 8 মাসের মধ্যে। এবং আমরা দেখেছিলাম যে এখানে 9 মাসের অধিক শিশুকেও কিন্তু আমরা হামে আক্রান্ত হতে দেখেছি। তো এখানে চিকিৎসকরা যে বলছিলেন যে এখানে বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য যেটি বলছিল যে টিকা নিলেই হাম হবে না এমনটি নিশ্চিত করে বলা যায় না, তবে হামে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকাংশেই কমে আসবে সেটি কিন্তু বলা যেতে পারে। তো এখন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে যে 12টি আইসিইউ ছিল পেডিয়াট্রিক জন্য, সেটি বৃদ্ধি করে আরও 6টি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বসাকুল্য এখন 18টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। এর বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 800 শিশু, তারা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি যে হাম নিয়ে এখানে এর আগে যেটি ছিল তার থেকে বরঞ্চ চিকিৎসার সেবা বেড়েছে বা গতি বেড়েছে, চিকিৎসার যে গতি সেটি বেড়েছে। এবং সেই সাথে এখন সকলেই বলছেন যে অভিভাবক থেকে শুরু করে সকলকে সচেতন হতে বলছেন। সংগ্রহ করুন, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব। রাজশাহী থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।